বারবার অভয়ের বাবা মা নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। অবশেষে জালে নির্মল ঘোষ। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক ওড়িশা থেকে গ্রেফতার। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এই নির্মল ঘোষের বিরুদ্ধে প্রথম দিন থেকে অভয়ের বাবা মা অভিযোগ করেছেন এবং তড়িঘড়ি দেহ সৎকার করার অভিযোগ অভয়ার নির্মল ঘোষের বিরুদ্ধেই। আজ ওড়িশা থেকে গ্রেফতার। ঠিক কি অভিযোগ আর ঠিক সেদিন কি হয়েছিল? দেখো, একেবারে তুমি জানবে, সঞ্জয় রায় গ্রেফতারের পর থেকেও কিন্তু অভয়ার বাবা এবং মা বারবার বলছিলেন যে এই ঘটনার পেছনে আরো বড় মাথারা যুক্ত আছে এবং নির্মল ঘোষের নাম কিন্তু তারা প্রথম থেকেই সামনে আনছিলেন। কারণ 2024 সাল 9ই আগস্ট অভয়ার এইরকম নৃশংস ঘটনা ঘটার পর যখন তার দেহ সৎকার করা হয়, তার পরিবারের অভিযোগ ছিল যে নির্মল ঘোষের প্রভাব খাটিয়েই এবং তার নির্দেশেই শ্মশানে গিয়ে তার দেহ দ্রুত সৎকার করা হয়। এবং শুধু তাই নয়, সৎকারের জন্য যে ক্রিমিনেশনের চার্জ সেই টাকাও নেওয়া হয়নি এবং শ্মশানের যে কাগজ সেই কাগজে কিন্তু কোনো রকম অবহার পরিবারের কোনো রকম সইও নেওয়া হয়নি। নির্মল ঘোষ তার প্রভাব খাটিয়ে তৎকালীন যারা টানিহাটি 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এবং প্রাক্তন কাউন্সিলর, তাদের লোকজন দলবল প্রভাব খাটিয়ে অবহার দেহ তড়িঘড়ি সৎকার করে দেয়। কেন তড়িঘড়ি সৎকার করা হয়েছিল এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল এবং একাধিকবার অবহার বাবা এবং মা শিয়ালদা আদালত থেকে শুরু করে হাইকোর্ট সেখানেও দ্বারস্থ হয়েছিলেন যে তথ্য প্রমাণ লোপাট। অবহার যাতে দ্বিতীয়বার ময়নাতদন্তের যে সুযোগ, দ্বিতীয়বার ময়নাতদন্ত যাতে না হয়, সেই তথ্য প্রমাণ লোপাটের জন্যই কি তাহলে দেহ তড়িঘড়ি সৎকার করেছিল? এবং সেখানে সরাসরি নাম যারা প্রাক্তন পানিহাটির বিধায়ক এই নির্মল ঘোষের, কারণ নির্মল ঘোষের নির্দেশেই তার দলবল এবং এই সঞ্জীব মুখোপাধ্যায় সহ সুবিধে যারা কাউন্সিলর এবং প্রাক্তন কাউন্সিলর, তারা তার দলবল নিয়ে সেদিন শ্মশানে ছিলেন উপস্থিত। এবং যে শ্মশানের যে কাগজপত্র সেই কাগজে কিন্তু অভয়ার পরিবারের কারোর সই ছিল না। এবং যেটা জানা যাচ্ছে, সেদিন অভয়ার দেহর আগে আরো বেশ কয়েকটি দেহ ছিল, তার আগেই তড়িঘড়ি অভয়ার সৎকার করা হয়। এই জায়গায় দাঁড়িয়ে তথ্য প্রমাণ লোপাটের একটা অভিযোগ সামনে আসছে এবং প্রথম দিন থেকেই সঙ্গে থাকো রৌনক। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি ফরেনসিক বিশেষজ্ঞ অজয় গুপ্তের সঙ্গে। নিউজ 18 বাংলায় স্বাগত। প্রিয়াঙ্কা কথা বলছি স্টুডিও থেকে। স্যার, ফরেনসিক বিজ্ঞানের পরিভাষায় কোনো অপরাধের পর যদি দেহ তড়িঘড়ি দাহ করা হয় বা সৎকার করা হয়, সেক্ষেত্রে কি কি প্রমাণ চিরতরে নষ্ট হয়ে যায়? শুনুন, যে কোনো ঘটনা সেটা যদি অপঘাতে মৃত্যু হয়, আনন্যাচারাল ডেথ হয়, সেটা সবকিছু ভালো করে দেখেই তারপরে পোস্টমর্টম কমপ্লিট হয়। দরকার হলে দ্বিতীয়বার পোস্টমর্টম করা হয়। আবার কখনো কখনো সেটা তারপরে দ্বিতীয়বার তৃতীয়বার যতবার দরকার হয় পোস্টমর্টম করে, যতক্ষণ না স্যাটিসফাইড হচ্ছে ততক্ষণ হয় না, তো মৃতদেহ দাহ করা যায় না। এবং মৃতদেহ দাহ করতে গেলে আত্মীয় স্বজনের সই লাগে। আত্মীয় স্বজন সই করেছিল এখানেতে, তাও তো জানি না। আমি এই জন্য এখানে বলছি এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন ছিল না। দ্বিতীয়বার পোস্টমর্টম করলে আরো কিছু দেখা যেত হয়তো। নিয়ম কি রয়েছে? খুন বা ধর্ষণের মতো মামলায় সাধারণত পোস্টমর্টমের পর বডি সংরক্ষণে কতক্ষণ সংরক্ষিত রাখা উচিত বা রাখা হয়? কয়েক ঘন্টার মধ্যে পুড়িয়ে দেওয়া? সেরকম কোনো ধরা বাঁধার নিয়ম নেই। আচ্ছা, পোস্টমর্টম করতে যত সময় লাগবে সময় দিতে হবে। সময় দেওয়ার পরে পোস্টমর্টম করে ডাক্তারবাবুরা সন্তুষ্ট হলে পরে, যারা পোস্টমর্টম করছেন যে কমিটি, সেই কমিটির ডাক্তাররা সন্তুষ্ট হলে পরে তারা তখন বডি ছেড়ে দেওয়ার জন্য বলবেন যে আমাদের পোস্টমর্টমের কাজ হয়ে গেছে, এবার এর পরবর্তী কাজ যা পুলিশ করবে সেটা সময় নিয়ে এবং আত্মীয় স্বজনের সম্মতিতে, তাদের সম্মতিতে বডিটা দাহ করা হবে বা যা কিছু করা হবে। ধন্যবাদ। কথা বলছিলাম ফরেনসিক বিশেষজ্ঞ অজয় গুপ্তর সঙ্গে। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার। ওড়িশা থেকে গ্রেফতার নির্মল ঘোষ। অভয়ার দেহ ছিনতাইয়ের অভিযোগে জালে নির্মল ঘোষের বিরুদ্ধে তড়িঘড়ি দেহ সৎকারের অভিযোগ, কার্যত ছিনতাই করে নির্মল ঘোষের বিরুদ্ধে এফআইআর। অভয়ার বাবা ওড়িশা থেকেই গ্রেফতার নির্মল ঘোষের। আর সেই আনন্দে পানিহাটিতে মিষ্টি মুখ, মিষ্টি বিলি ছবি দেখাচ্ছি আপনাদের। একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছেন স্থানীয় বাসিন্দারা, খুশি গ্রেফতার নির্মলের। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, একের পর এক অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে, অভিযোগের পাহাড় বলা যায়।
দেখে একেবারে প্রথম দিন থেকেই কিন্তু অভয়ার বাবা এবং মা এই নির্মল ঘোষের নাম সামনে এনেছিলেন, কারণ যেভাবে 2024 সালে 9ই আগস্ট এই ঘটনা ঘটে, তারপরে সৎকার করার ক্ষেত্রে যে দ্রুততা দেখিয়েছিল তৎকালীন প্রশাসন এবং যে অভিযোগটা তার বাবা এবং মা নিয়ে এসেছিল যে নির্মল ঘোষের নেতৃত্বে বা তার নির্দেশেই কিন্তু তৎকালীন 17 নম্বর ওয়ার্ডের পানিহাটির কাউন্সিলর এবং প্রাক্তন কাউন্সিলর তার দলবল নিয়ে কার্যত অভয়ার দেহ সৎকার করে, এবং শুধু সৎকারই নয়, সৎকার করার যে কাগজপত্র সেখানে কিন্তু অভয়ার পরিবারের কারোর সই নেই, এবং অভয়ার দেহর আগে আরো বেশ কয়েকটি দেহ ছিল তখন শ্মশানে, সেই দেহগুলোর আগেই তড়িঘড়ি অভয়ার সৎকার করা হয়। তাহলে কেন এই ঘটনা ঘটানো হলো? কারণ যে ধরনের ধর্ষণ এবং খুনের একটা ঘটনা ঘটলো, তারপরে কি তারা কোনো মতে বুঝতে পেরেছিলেন পরবর্তীতে যদি আবার ময়নাতদন্ত হয়, সিবিআই তদন্ত নেওয়ার পর যদি আবার নতুন করে ময়নাতদন্ত হয়, তাহলে বিপাকে পড়তে পারেন তারা? এর পেছনে অন্য কারোর নির্দেশ রয়েছে? প্রথম থেকেই কিন্তু অভিযোগ তুলছিল অভয়ার পরিবার, এবং তারা বারংবার বলছিল যে সঞ্জয় রায় ছাড়াও এর পেছনে বড় একটা ষড়যন্ত্র রয়েছে এবং বড় মাথারা যুক্ত রয়েছে। এবং তুমি জানবে চলতি বছরের 9ই আগস্ট 2026 সালের 9ই আগস্ট অভয়ার স্মরণে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কার্যত ব্যারাকপুর পুলিশ কমিশনারকে এই সৎকারের প্রক্রিয়া নিয়ে তদন্তের নির্দেশ দেন, এবং তারপরেই 10ই আগস্ট খড়দা থানায় অভয়ার বাবা লিখিত অভিযোগ দায়ের করে, এবং সেখানেই নাম রয়েছে তৃণমূলের প্রাক্তন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সহ 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রাক্তন কাউন্সিলরের। একদম 3 দিনের মাথায় উড়িষ্যা থেকে নির্মল ঘোষকে গ্রেফতার করা হলো। মূলত তার বিরুদ্ধে যে অভিযোগ, তথ্য প্রমাণ লোপাট করেছিল তিনি, এবং সেই সময় এই অভয়া সৎকার করার সময় কার্যত নিজের প্রভাব খাটিয়েছিলেন, তার নির্দেশেই কিন্তু এই তড়িঘড়ি সৎকার হয়, এমনটাই প্রথম থেকে অভিযোগ ছিল। এই জায়গায় দাঁড়িয়ে যখনই লিখিত অভিযোগ দায়ের করা হয়, তারপর থেকে কিন্তু নির্মল ঘোষের কোনো হদিশও পাওয়া যাচ্ছিল না। তার ফোনের টাওয়ার লোকেশন পুলিশের তরফ থেকে ট্র্যাক করা যাচ্ছিল না, কারণ তিনি ফোন সুইচ অফ করে দিয়েছিলেন। অন্য নাম্বার থেকে তার সহযোগীদের ফোন করতেন, সেখান থেকেই পুলিশ টাওয়ার লোকেশন ট্র্যাক করে, এবং গতকালই খড়দা থানার পুলিশ উড়িষ্যায় গিয়ে কার্যত নির্মল ঘোষে ট্র্যাক করার চেষ্টা করে, এবং জানা যাচ্ছে আজ সকাল 9:30 থেকে 10টা নাগাদ উড়িষ্যা থেকেই এই নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও যে পানিহাটি 17 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং 17 নম্বর ওয়ার্ডের তৎকালীন সময়ের কাউন্সিলর, তাদের খোঁজেও কিন্তু পুলিশ ইতিমধ্যে তল্লাশি অভিযান চালাচ্ছে। মূলত এদের বিরুদ্ধে যে অভিযোগ যে অভয়ার মৃত্যুর পর তার দেহ কার্যত দলবল নিয়ে নির্মল ঘোষের নির্দেশেই তড়িঘড়ি সৎকার করে দেওয়া হয়, যেখানে ক্রিমিনেশনের যে চার্জ, যে টাকা, সেই টাকাও কিন্তু পরিবারের থেকে নেওয়া হয়নি। শ্মশানের কাগজে কোনো রকম পরিবারের স্বাক্ষর অর্থাৎ সই ছিল না। এছাড়াও যে বিষয়টি সামনে আসছে যে সেদিন যখন অভয়ার দেহ সৎকার করা হয়, সেই সময় অভয়ার আগে আরো বেশ কয়েকটি দেহ ছিল, সেগুলোর আগেই অভয়ার দেহ সৎকার করে দেওয়া হয়, এবং সেদিন শ্মশানে এই নির্মল ঘোষের বাইপাস করে অভয়ার দেহ সৎকার করা হয় তড়িঘড়ি। গত 9ই আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন। তার ঠিক 4 দিনের মাথায় ওড়িশা থেকে গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। এই নির্মল ঘোষের বিরুদ্ধে অভয়ার দেহ তড়িঘড়ি কার্যত ছিনতাই করে সৎকারের অভিযোগ। আমার যা করার আছে করব, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। গ্রেফতার নির্মল ঘোষ, তার গ্রেফতারি নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি বিধায়ক তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে। বিজেপির তরফ থেকে কি কি রিয়াকশন শোনাবো আপনাদের। পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। নির্মল ঘোষ, আমি একটু দুঃখিত, এতদিন খুলেআম ঘুরে বেড়াচ্ছিল কেন।